ওয়েলকাম এগেইন। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা এশিয়া মহাদেশের একটি দেশ মালদ্বীপ সম্পর্কে জানব। ছবির মতো সুন্দর দেশ মালদ্বীপ সারা বিশ্বের মানুষের কাছে পর্যটনের স্বর্গ হিসেবেই পরিচিত। মালদ্বীপ পৃথিবীর সবচেয়ে নিচু দেশ। সমুদ্রপৃষ্ঠ থেকে এর গড় উচ্চতা মাত্র 1.5 মিটার। বিশ্ব উষ্ণায়নের জন্য দিন দিন সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির ফলে দ্বীপটি অদূর ভবিষ্যতে ডুবে যাওয়ার আশঙ্কা রয়েছে। দেশটি এশিয়ার সবচেয়ে ছোট এবং বিশ্বের 9ম ক্ষুদ্রতম দেশ। মালদ্বীপ শ্রীলঙ্কা ও ভারতের দক্ষিণ পশ্চিমে এবং এশিয়া মহাদেশের মূল ভূখণ্ড হতে প্রায় 1000 কিলোমিটার দূরে অবস্থিত। মালদ্বীপের সরকারি নাম রিপাবলিক অফ মালদ্বীপ। চলুন জেনে নেওয়া যাক মালদ্বীপ সম্পর্কে আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য। প্রায় 6 কোটি বছর আগে ভারত মহাসাগরে ডুবে থাকা আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের ফলে সৃষ্টি হয়েছিল মালদ্বীপের। ধারণা করা হয় ভারত ও শ্রীলঙ্কার উপকূল থেকে গিরাবারু নামক জেলে উপজাতিরা প্রথম মালদ্বীপে বসতি স্থাপন করে। খ্রিস্টপূর্ব 3য় শতকে কতিপয় বৌদ্ধ ভিক্ষু মালদ্বীপে আসে। তিনি দ্বীপে বৌদ্ধ ধর্ম প্রচার শুরু করেন। প্রায় 500 খ্রিস্টপূর্বাব্দে মগজ রাজ্যের সিংহাসনচ্যুত শাসক বিজয় উত্তর পূর্ব ভারতের সিংহপুর থেকে তার অনুসারীদের নিয়ে পালিয়ে গিয়েছিল। রাজকুমার বিজয়ের সাথে রওনা হওয়া জাহাজগুলির মধ্যে একটি পথভ্রষ্ট হয়ে মালদ্বীপে এসে পৌঁছায়। খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকে রাজকুমার বিজয়ের নেতৃত্বে তার অনুসারীরা শ্রীলঙ্কা ও মালদ্বীপে নতুন করে বসতি স্থাপন করেছিলেন। পরবর্তীতে পর্তুগিজ, ডাচ ও ব্রিটিশরা যথাক্রমে মালদ্বীপ শাসন করেন। অবশেষে 1965 সালে দেশটি ব্রিটেনের কাছ থেকে স্বাধীনতা লাভ করে। মালদ্বীপ দক্ষিণ এশিয়ায় ভারত মহাসাগরে 1192টি বিক্ষিপ্ত দ্বীপ নিয়ে গঠিত। তার মধ্যে 185টি দ্বীপে লোকবসতি আছে এবং প্রায় 150টি দ্বীপে পর্যটনের জন্য বিলাসবহুল হোটেল ও রিসোর্ট গড়ে তোলা হয়েছে। প্রায় 295 বর্গ কিলোমিটার আয়তনের দেশটিতে জনসংখ্যা প্রায় 5 লক্ষেরও বেশি। মালদ্বীপের রাজধানী ও বড় শহর হল মালে। মালে সিটি কাউন্সিল পরিচালিত আরও 2টি দ্বীপ রয়েছে। মালে মালদ্বীপের সবচেয়ে জনবহুল ও পৃথিবীর অন্যতম ঘনবসতিপূর্ণ একটি শহর। মাত্র 9 বর্গ কিলোমিটার আয়তনের এই শহরে প্রায় 1.5 লক্ষ লোকের বসবাস। আদিমকাল থেকেই মৎস্য আহরণ হচ্ছে দেশটির অর্থনীতির মূল ভিত্তি। মালদ্বীপ টুনা ফিশের জন্য বিখ্যাত। তবে বর্তমানে দেশটির অর্থনীতি পর্যটনকে কেন্দ্র করে গড়ে উঠেছে। বৈদেশিক আয়ের প্রায় 70% আসে পর্যটন থেকে। প্রতি বছর মালদ্বীপে প্রায় 1.5 মিলিয়নেরও বেশি পর্যটক ভ্রমণে আসে। বাংলাদেশিদের জন্য মালদ্বীপে কোনো ভিসা লাগে না। অন-অ্যারাইভাল ভিসা চালু আছে। পাসপোর্টে ডলার এন্ডোর্সমেন্ট সহ অবশ্যই মিনিমাম 6 মাসের ভ্যালিডিটি থাকতে হবে। সাথে থাকতে হবে হোটেল বুকিংয়ের কাগজপত্র ও রিটার্ন টিকিট। বাংলাদেশিদের জন্য এখানে অনেক কাজের সুযোগ রয়েছে। মৎস্য প্রসেসিং, হোটেল ও রিসোর্টের বিষয়ে অনেক বাংলাদেশি মালদ্বীপে কর্মরত আছে। পৃথিবীর 7 প্রজাতির সামুদ্রিক কচ্ছপের মধ্যে 5 প্রজাতির কচ্ছপ মালদ্বীপে দেখতে পাওয়া যায়। নানা জাতের মাছের মধ্যে 26 প্রকারের হাঙ্গর এখানকার জলের প্রধান আকর্ষণ। বিভিন্ন প্রজাতির ডলফিন সারা বছরই দল বেঁধে ঘুরে বেড়াতে দেখা যায়। নানা জাতের বর্ণিল ছোট ছোট মাছের পাশাপাশি পৃথিবীর সবচেয়ে বড় তিমি মাছও রয়েছে মালদ্বীপে। দ্বিবেহী মালদ্বীপের রাষ্ট্রভাষা। প্রায় 4 লক্ষ লোক এই ভাষায় কথা বলে। তবে আন্তর্জাতিক বাণিজ্য ও পর্যটন শিল্পে ইংরেজি ভাষা বেশি ব্যবহৃত হয়। প্রায় 1400 বছর দ্বীপগুলোতে বৌদ্ধ ধর্মের আধিপত্য বজায় থাকলেও বর্তমানে মালদ্বীপের শতভাগই ইসলাম ধর্মের অনুসারী। দেশটিতে অমুসলিমদের কোনো ভোটাধিকার নেই। মালদ্বীপের সরকারি মুদ্রা রুপিয়া। 1 রুপিয়ায় বাংলাদেশি প্রায় 7.15 টাকা এবং ভারতীয় 5.35 রুপি। তবে পর্যটন নির্ভর হওয়ায় US ডলারও ব্যবহৃত হয়। দেশটির মাথাপিছু আয় প্রায় 15,463 মার্কিন ডলার। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে মালদ্বীপের জিডিপি সবথেকে বেশি। মালদ্বীপের ডায়ালিং কোড +960।